এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। চলে আসলাম আমাদের এবারে ঈদ উল ফিতরের শপিং বা কেনাকাটা নিয়ে আজকের ভিডিও। এইবারের ঈদটা যেহেতু এপ্রিল মাসে পড়েছে, আর এমনিতেও এপ্রিল মাসটা আমাদের পরিবারের জন্য একটা স্পেশাল মাস, কারণ আমাদের পরিবারের দুইজনের জন্মদিন পড়েছে সেই এপ্রিল মাসে, আর ঈদ এসে তো আরও বেশি স্পেশাল করে দিয়েছে এপ্রিল মাসটাকে। তো যাই হোক, আমরা এবারে ঈদ উল ফিতরে কেনাকাটা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করেছি, আর বেশিরভাগ কেনাকাটাগুলো আমরা হুরপুরি মেলা, একটা বাংলাদেশি অনলাইন শপিং স্টোর ছিল আগে, এখন সেটা ফিজিক্যালি একটা বড় একটা স্টোর তারা ওপেন করেছেন। তো সেখান থেকে আমাদের বেশিরভাগ ঈদ শপিংগুলো হয়েছে, আর বাকি শপিংগুলো আমাদের অলওয়েজ যে ফেমাস একটা শপিং স্টোর আছে বাংলাদেশি বুটিক্স শামু ফ্যাশন, সেখান থেকে আমি আর আমার ছোটো মেয়ের ড্রেসগুলো কিনে এনেছি। প্রতিবারের মতো এবারে ঈদের শপিংটা কিন্তু একটু অন্যরকম হয়েছে, কারণ এইবারে কিন্তু ঈদের কেনাকাটাগুলো একটু আমার মনে হচ্ছে যে গতবারের চেয়ে একটু চিপ বা একটু কম প্রাইসে আমাদের মানে কেনাকাটাগুলো করতে পেরেছি। কারণ দেখা গেছে যে গত বছর যে দামে আমরা ড্রেসগুলো কিনেছি, এই বছর তার চেয়ে অর্ধেক কম দামে আমরা কিনতে পেরেছি, জানি না কেন। বাট যে বুটিক্স ওনারা বলেন যে ডলারের দাম বেড়ে গিয়েছে, এজন্য তারা একটু কম প্রাইসে দিতে পেরেছেন, কারণ ওনারা যখন কিনে এনেছেন তখন কিন্তু ডলারের দামটা একটু কম ছিল এই জন্য। এই তো এতক্ষণ যে ভিডিও ক্লিপগুলো দেখছিলেন, এগুলো আমার হাজব্যান্ডের পাঞ্জাবি কেনার জন্য গিয়েছিলাম শামু ফ্যাশনে, আর আমার ড্রেসগুলো একটু দেখছিলাম যে কোনটা আমার জন্য পারফেক্ট হয়। তো আমার হাজব্যান্ড একের পর এক পাঞ্জাবি ট্রায়াল দিচ্ছিল, কালার পছন্দ হচ্ছিল না, সাইজে মিল ছিল না, এইভাবেই সময় কেটে গেল। তারপর ওখান থেকে আর পাঞ্জাবিও কিনা হয়নি আর ড্রেসও কিনা হয়নি, বাট আমার ছোটো মেয়ের জন্য একটা ড্রেস কিনে এনেছিলাম, সেটা আমি ভিডিও করিনি। এই তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে এপ্রিলের 5 তারিখের ভিডিও। আমরা যখন ইফতারের শেষে বেডে বসে সবাই মিলে গল্প করি এবং রেস্ট করতে থাকি, তখনই আমার মেয়ে তার হাত খরচের টাকা থেকে জমানো টাকা দিয়ে তার বাবার জন্মদিন উপলক্ষে একটা গিফট বক্স কিনে এনেছে। তো সেটাই সে এখানে বাবাকে সারপ্রাইজ দিচ্ছিল। আর এইটা হচ্ছে ইলমার নিজেরই জন্মদিন উপলক্ষে আমরা সেফোরা থেকে কিনে এনে দিয়েছিলাম। এই পারফিউমটা ও এবার পছন্দ করেছে, তো পছন্দের পারফিউমটাই ওকে কিনে দিয়েছি। তো যদিও ছোট সাইজ, তারপরেও ভালো লেগেছে, পছন্দ করেছে, এটাই শুক্রিয়া। কারণ কি প্রতি বছর দেখা যায় যে ওর ফুলও কিনে নিয়ে এসেছিলো ওর আব্বু, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি, আর ও ফুলগুলো আগেই সেট আপ করে রেখে দিয়েছে। ওকে বলেছিলাম যে তোমার গিফটগুলো নিয়ে একটু ছবি তুলো বা ভিডিও করো, সে অপশন আর পায় নাই, যেহেতু আমি কাজে ব্যস্ত থাকি, বাইরে কাজ করি, আবার ঘরে এসে ইফতার তৈরি করতে হয়, কিয়ানকে পিক আপ করে আনতে হয়, তো অনেক কিছুই ঝামেলা থাকে সংসারে। তারপরেও যতটুকু মাঝে মাঝে ভিডিও ক্লিপ সংগ্রহ করতে পেরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, জাস্ট আমাদের স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। আর এই গুড গার্ল যে পারফিউমগুলো, এগুলো কিন্তু এখন ইয়াং জেনারেশনের কাছে খুবই ট্রেন্ডিং একটা ব্র্যান্ড। আমি তো আগেই বলেছি যে আমরা এবার অনেক ঘুরে ঘুরে বা কিছু কিছু সময় বের করে তারপর আমরা শপিং করেছি, এক এক সময় এক একজনের শপিংগুলো সেরেছি যখন যেখান থেকে ভালো লেগেছে। কারণ কি দেখা যায় যে বাচ্চারা এক দোকান থেকে পছন্দ করে না, আমাদের এখানে যেহেতু অনেকগুলো অপশন আছে, আমরা অনেক ভাগ্যবান, যেহেতু মন্ট্রিয়াল একটা মাল্টিকালচারাল কান্ট্রি, আর এখানে এই বছর ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, শ্রীলঙ্কান অনেক বুটিক স্টোর হয়েছে ইনশাল্লাহ। আগামীতে মেবি আরও হবে, তবে আমাদের এখন অপশন বেড়ে গিয়েছে দোকানের প্রোডাক্টগুলো চয়েস করার জন্য বা পছন্দ করার জন্য, আর দামের ব্যাপারেও বার্গেনিং করার জন্য সুবিধা হয়েছে। এক দোকানে ভালো না লাগলে 10 দোকান দেখার মানে অপশন আছে খোলা। আমি বলে রাখি, আমি কিন্তু ঝলক ফ্যাশনেও গিয়েছিলাম, কিন্তু ঝলক ফ্যাশন থেকে আমার হাজব্যান্ড তেমন কিছু পছন্দ করে না, আর মেয়েটাও বেশি পছন্দ করে না, এই জন্য ওখান থেকে আর কেনা হয় নাই। মাঝে মাঝে দেখা যায় যে প্রতি বছরই ঝলক ফ্যাশন থেকে কিছু না কিছু কেনা হয়, আমার ছেলের পাঞ্জাবি হোক আর হাজব্যান্ডের পাঞ্জাবি হোক। তো এই বছর আমার ছেলের আর হাজব্যান্ডের পাঞ্জাবি এগুলো আমরা হুরপুরি মেলা থেকে কিনেছি। যদিও আমি পছন্দ করেছিলাম শামু ফ্যাশনের পাঞ্জাবি, কিন্তু আমার হাজব্যান্ড ওটা নিতে চায়নি, তো বাধ্য হয়ে হুরপুরি মেলা থেকে আমাদের ওই পাঞ্জাবিটা নিতে হয়েছে। কারণ আমার হাজব্যান্ডের পাঞ্জাবিগুলো কিনতে গেলে একটু কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ ওর সাইজ অনুযায়ী বিভিন্ন ডিজাইন বা কালার পছন্দ করার অপশন থাকে না সব সময়। দেখা যায় যে ওর লাল রঙের পাঞ্জাবি অনেক হয়ে যায়, তারপর দেখা যায় যে লাল রঙটা একটু বেশি পাওয়া যায় দোকানগুলোতে, তো কিছু করার নাই, এবছরও লাল পাঞ্জাবি জুটেছে ভাগ্যে।
প্রতি বছর তো আমরা ঈদ শপিংয়ের ভিডিওগুলা ঝলক ফ্যাশন, আপনা ফ্যাশন, শামু ফ্যাশন এই সমস্ত স্টোরগুলোতে ঘুরে ঘুরে শপিং করি এবং তাদের স্টোরগুলো একটু ভিজিট করে আপনাদেরকে শেয়ার করি। আর ওই স্টোরগুলো তো আপনাদের জানা আছে অলরেডি। আর এই বছর যেহেতু প্রথমবারের মতো হুরপুরি মেলা একটা ফিজিক্যাল স্টোর ওপেন করেছে, তো ওনাদের স্টোরটাও আপনাদের সাথে একটু পরিচয় করানো দরকার আছে, এর জন্য একটু ভিডিও করে নিয়ে আসছিলাম। ভাবির সাথে কথা বলছিলাম, ওই ফাঁকে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু ভিডিও করে নিয়ে আসো কি কি এখানে পাওয়া যায়, শাড়ি, সালোয়ার কামিজ, ছোটদের বড়দের পাঞ্জাবি, পাজামা এবং ব্রাইডাল সমস্ত যে শাড়ি, তারপর লেহেঙ্গা, সারারা, গারারা সমস্ত আইটেম এখানে পাওয়া যায় এবং বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর জুয়েলারি, চুড়ি, ব্রেসলেট সব কিছু এখানে পাওয়া যায়। তো আপনারা যারা মন্ট্রিয়ালে এখনও হুরপুরি মেলা সম্পর্কে অবহিত নন, তারা অবশ্যই হুরপুরি মেলাতে এসে শপিং করবেন আশা করি। আগে ঈদ শপিং করতে হলে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তে হতো, বাঙালি দোকান হাতে গোনা দুই একটা ছিল। এখন কিন্তু বাঙালি দোকান অনেক অনেক হয়ে গিয়েছে, যেগুলোর নাম আমি আসলে এই মুহূর্তে মনেও করতে পারছি না। আর এখন আমাদের কাছে অনেক বেশি অপশন খোলা হয়ে গিয়েছে, এক দোকানে ভালো না লাগলে আরেক দোকানে যাব, আরেক দোকানে ভালো না লাগলে আরেক দোকানে যাব। কোয়ালিটি এবং প্রাইস এই দুটোই যাচাই করার জন্য আমাদের অনেক অপশন খোলা রয়েছে। তো যাই হোক, আমরা সব দোকানগুলোতে ঘুরবো, দেখবো এবং আমাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট কিনে নিয়ে আসবো। এখন কিন্তু আমাদের এখানে আরও অনেক বেশি সুবিধা আছে শপিং করে, যেমন আপনার একটা ড্রেস পছন্দ হলো কিন্তু সাইজ মিলল না, কিন্তু এখন বুটিক্স স্টোরগুলোর মধ্যে কিন্তু এই অপরচুনিটিটা আছে যে সাইজ ছোট বড় করার সুবিধা, বড় হলে ছোট করতে পারবেন এবং ছোট হলে বড় করে নেওয়ারও সুবিধা রয়েছে। তো আমি আমার বড় মেয়ের ড্রেসটা একটু বড় করার জন্য ওনাদেরকে বলেছিলাম, তো ওনারা ওই ড্রেসটা একটু বড় করে দিয়েছে। তো এই জন্য আমি এই ইনফরমেশনটাও দিয়ে রাখলাম যে এখন কিন্তু আমাদের কাছে অনেক বেশি সুবিধা এবং অনেক মানে কি বলবো অপরচুনিটি খোলা রয়েছে যে প্রোডাক্ট কেনার জন্য ঈদ উপলক্ষে বা যে কোনো অকেশন উপলক্ষে। আমি এখানে জুয়েলারি দেখছিলাম আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আসো একটু ভিডিও করো, আমি জুয়েলারি দেখাচ্ছি আর দেখছি যে কোনটা কিনবো, কারণ এই জুয়েলারিগুলো স্পেশাল প্রাইসে ওনারা দিচ্ছিলেন। তো যাই হোক, আমি যেহেতু শপিং করতে গিয়েছি, তো আমি এখান থেকে নিজের জন্য একটা জুয়েলারি সেটও কিনে নিয়ে এসেছি, সেটা আপনাদেরকে অন্য সময় হয়তো শেয়ার করব। আসলে অনেক দিন হয়ে গেলে যে ভিডিওতে ভয়েস ওভার করতে আসলে দেখা যায় যে কি বলবো গুছিয়ে বলতে পারি না, তবুও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমার এই আবোল তাবোল কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি আমাদের এই মন্ট্রিয়ালের যে ঈদ কেনাকাটার যে সুবিধা অসুবিধা সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে জানাবেন। এই যে এখানে আমি কিছু কিছু সময় আমি একটু একটু করে ভিডিও ক্লিপ করেছি, এই যে দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ের ড্রেসটা আমি এখানে শেয়ার করলাম। এটা এটাও ছিল গারারা টাইপের, বড় কামিজটা ছিল একটু লং আর গারারাটা অনেক সুন্দর ছিল। এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমি তো মানে পুরা না খুলে এই ড্রেসটা এমনিতেই নিয়ে এসেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা দেখেন নিচের পার্টটা, প্যান্টসের নিচের পার্টটা অনেক সুন্দর অনেক সুন্দর, এটা মানে খুবই ভালো লেগেছে আমার কাছে এই ড্রেসটা। দেখা গেছে যে আমি পাগলামি করে আমার মেয়েদের ড্রেস আমি পরে পরে ছবিও তুলেছি, সেটা অবশ্য আপনাদের সাথে এখানে শেয়ার করি নাই, বাট অন্য সময় যদি মনে চায় তাহলে শেয়ার করব। আমি সবগুলো ড্রেসই নিজে নিজে পরেছি বাসায় নিয়ে এসে, আমার কাছে খুব ভালো লেগেছে। যেহেতু মেয়েরা একটু বড় হয়ে গেলে দেখা যায় যে মা মেয়ের ড্রেস প্রায় সেম কাছাকাছি সাইজেরই হয়ে যায়। তো এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এই পাঞ্জাবিটা ছিল আমার হাজব্যান্ডের, লাল রঙের পাঞ্জাবি আর গোল্ডেন কালারের হচ্ছে পায়জামা। আর আমি এখানে যে শপিংগুলো শেয়ার করেছি সবগুলো শপিং আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবার, কিন্তু আমার ড্রেসটা আমি অনেক পরে এনেছি, যখন এনেছি তখন আর ভিডিও করিনি, একবার ঈদের সময় আপনারা দেখতে পারবেন। আমি তোমার মতো একটা আনবো ইলমা। You say that, and then you buy a different তোমার কালার, হ্যাঁ ডিফারেন্ট কালার বা তোমার মতো।
আমরা মার্শালে চলে আসছিলাম এখানে অন্যান্য কিছু শপিং করার জন্য, যেমন আমার ছেলের জন্য স্যান্ডেল, জুতা, আমার হাজব্যান্ডের জন্য জুতা, তারপর হচ্ছে টি শার্ট, এগুলো কিছু কিছু কেনাকাটা করার জন্য। তারপর এখানে এসে ঘুরে ঘুরে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে আমরা সবসময় মার্শাল উইনার্স থেকে বেশিরভাগ কেনাকাটা হয় আর বিয়ে থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিও ক্লিপটা সংগ্রহ করে রেখেছিলাম বলে আপনাদের সাথে শেয়ার করছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই ঈদ উপলক্ষে আমরা কে কোথা থেকে কি কি শপিং করলাম সেগুলো দেখার জন্য এবং দেখানোর জন্য কিন্তু আমাদের আগ্রহের কমতি নেই। এই তো মার্শাল উইনার্স ঘুরে ঘুরে আমার ছেলের জন্য প্যান্টস, টি শার্ট এবং জুতা কিনে নিয়েছি। সেগুলো অবশ্য এই ভিডিওতে শেয়ার করা হয়ে ওঠে নাই, অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক দিন গ্যাপ দিয়ে ব্লগ ভিডিও আপলোড করলে যা হয় আর কি, গুছিয়ে ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করা হয়ে ওঠে না, আর এই জন্য ব্লগগুলো আসলে এলোমেলো হয়ে যায় আর ব্লগ আপলোড করতেও দেরি হয়ে যায়। তো যাই হোক, তারপরও আমার এলোমেলো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও ভিডিওটা যারা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।